ওয়েলকাম বন্ধুরা, আমার অল সাবজেক্ট টিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা হাজির হয়েছি মাধ্যমিকের বাংলা সাবজেক্ট নিয়ে। বাংলা সাবজেক্টের আজকে আমরা প্রথম অধ্যায় অর্থাৎ জ্ঞানচক্ষু থেকে তোমাদের 2026 সালে যেটা পরীক্ষায় আসার চান্স খুব বেশি, সেরকম গুরুত্বপূর্ণ সেরা বাছাই করা 4টি মাত্র প্রশ্ন দেবো। তো এই 4টি প্রশ্ন এই ভিডিওতে দেবো। আমি তোমাদের পার্ট 1, 2, 3, 4, 5, 6 করে আমি কিন্তু প্রত্যেকটা অধ্যায় তোমাদের এইভাবে সলভ করে দেবো। যেহেতু সময় অল্প, তাই আমি তোমাদের ছোট ছোট করে ভিডিও দিচ্ছি, ঠিক আছে? শুধু বাংলা নয়, ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, অঙ্ক, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু তোমরা সাজেশান আকারে সম্পূর্ণ ভিডিওগুলো আমার এই চ্যানেলে পেয়ে যাবে। দেখো, আমি এই মুহূর্তে সময় দিতে পারছি না ঠিকই, কিন্তু পরবর্তীতে আমি তোমাদের সময় দিয়ে প্রত্যেকটি সাজেশান তোমাদের সলভ করে দেবো। আমি একটা একটা করে অধ্যায় সলভ করছি, তাই একটা একটা করে অধ্যায় তোমাদের দেওয়ার চেষ্টা করছি। আমি একসঙ্গেও কিন্তু তোমাদের ভিডিও দেবো। এই অধ্যায় থেকে মোট 4টি প্রশ্ন যদি তোমরা সলভ করে রাখতে পারো, তাহলে আর কোনোভাবেই তোমাদের কোনো সমস্যায় পড়তে হবে না। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়। তপন কেন মাসির হইচইতে পুলকিত হয়েছিল? নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। তপনের জ্ঞানচক্ষু কীভাবে খুলে গেল? ভীষণই গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন। দেখো, মাসির হইচইতে যে যখন পুলকিত হয়েছে তপনের মন কেন হয়েছে সেটা বুঝতেই পারছো, কারণ তপন যে লেখাটা লিখেছে সেই লেখাটা মেশো ছাপিয়েছে, পত্রিকায় ছাপিয়েছে। সেই ছাপানোটা নিয়েই কিন্তু মাসির হইচই করেছে, লেখাটাকে নিয়ে, তার লেখাটাকে নিয়েই হইচই করেছে। তো সেই জন্য কিন্তু তপনের মনটা কী হয়েছে, আনন্দে উৎসাহে পুলকিত হয়ে উঠেছিল। তো সেই সম্বন্ধে তোমরা প্রসঙ্গ উল্লেখ করে এখানে উত্তরটা দেবে। নেক্সট হচ্ছে, নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের জ্ঞানচক্ষু কীভাবে খুললো? দেখো, তপনের জ্ঞানচক্ষু কিন্তু দুবার খুলেছিল, একবার নয়। সেই দুবার কেন খুলেছিল সেই সম্বন্ধে তোমাদের বিস্তারিত একটু জানতে হবে। শুধু লেখার সময়, বড় প্রশ্ন লেখার সময় যে একেবারে তোমাদের 2 থেকে 3 পেজ বা 1 পেজ 1.5 পেজ করে একেবারে ভর্তি করতে হবে, এরকমটা কিন্তু নয়। তোমরা উত্তরটা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবে। যে মেন বিষয়টা প্রশ্ন করেছে সেই প্রশ্ন অনুযায়ী শুধু উত্তরটাকে একদম সুন্দর করে ছোট করে লেখার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমরা পারফেক্ট নাম্বার পাবে। কারণ মাধ্যমিকে তোমরা সময় পাবে না, সময় অতি অল্প। তোমরা যদি বেশি হিজিবিজি গেজিয়ে পুরো জানো, তাই গল্পটা পুরো জানো বলে পুরোটা লিখতে যাবে, তাতে কিন্তু নাম্বারটা তোমাদের কখনোই হাতে আসবে না। বড় লেখা দেখলে স্যারেরা প্রথমেই কি বলবেন, যে যিনি খাতা কাটবেন তিনি গল্পটা জানেন, ঠিক আছে? তিনি শুধু তোমার কাছ থেকে মেন বিষয় সম্বন্ধে প্রশ্নটা করেছে, যে এই বিষয় সম্বন্ধে প্রশ্নটা তুমি কিভাবে উত্তর দিতে পারছো, শুধু সেই বিষয় ভিত্তিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। তুমি পুরো গল্পটা সম্পর্কে কতটা জানো সেই সম্পর্কে জানার কোনো ইচ্ছা বা রুচি তোমাদের পরীক্ষকদের কিন্তু নেই, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, এর প্রত্যেকটা লাইন তো নতুন, আনকোরা, তপনের অপরিচিত। এর বলতে কিসের কথা বলা হয়েছে? তপনের কেন এমন মনে হয়েছিল? লাইনটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, যারা গল্প পড়েছে তারা বুঝতে পারবে যে এর প্রত্যেকটা লাইন তো নতুন বলতে গেলে তপন যে লেখাটা লিখেছিল সেই লেখাটা ছাপানোর জন্য মেশো নিয়ে গেছে, কিন্তু মেশো ছাপিয়ে এনেছে একেবারে সম্পূর্ণ নতুন একটা গল্প করে। সেটা একেবারে তপনের কাছে আনকোরা, তপনের গল্পটাকে একেবারে উল্টিয়ে পাল্টিয়ে একেবারে অন্য রকম করে ফেলেছে, ঠিক আছে? তো সেটা তপনের কাছে একেবারে আনকোরা লেগেছে, নতুন লেগেছে। তো এখানে সেই কথাটাই বলা হয়েছে, সেই প্রসঙ্গটাকে তোমাদের উল্লেখ করতে হবে, শুধুমাত্র সেইটুকুই। বাকি তোমাদের তপন আগে গল্প লিখেছিল, এই দেখে এই হয়েছিল, এই বলেছিল, তারপর মেসো ছাপাতে নিয়ে গিয়েছিলো, মেসো কার কথা ছাপাতে নিয়ে গিয়েছিলো, এত কিছু বিস্তারিত কিন্তু কখনোই বলতে যাবে না। কারণ যারা বানিয়ে লেখে আমরা দেখি তো, যে প্রশ্নের উত্তরটাকে একেবারে যেন পুরো গল্প আকারে পুরো গল্পটাই ছাপিয়ে দেয় প্রশ্নের উত্তরে। তো সেটা কিন্তু মেন উত্তর নয়। নেক্সট প্রশ্ন, তপন লজ্জা ভেঙে পড়তে যায়। তপন কি পড়তে গিয়েছিল? তা পড়তে গিয়ে সে কি দেখেছিল? ওই যে আগের লাইনটা বললাম, যে তপন কি পড়তে গিয়েছিল, তার যে লেখাটা ছাপানো হয়েছে সেই নিয়ে বাড়িতে প্রচুর উৎসাহ চলছে, সকলে, মাও তাকে বলছে পড়তে, গল্পটা পড়ে শোনাতে। তো সে ভীষণ লজ্জা পাচ্ছিল প্রথমে, কিন্তু তারপর গল্পটা পড়তে যায়। কিন্তু পড়তে গিয়ে সে কি দেখলো? ওই যে আগের লাইনটা, এর প্রত্যেকটা লাইন তো নতুন, আনকোরা, তপনের অপরিচিত, অর্থাৎ একেবারে লেখাটাকেই মেশো বদলে দিয়েছে, ঠিক আছে? তো মনে রাখবে, প্রত্যেকটা গল্প খুব ভালো করে তোমাদের পড়তে হবে, গল্পের রিডিং পড়ে রাখতে হবে। প্রত্যেকটা লাইন তুলে প্রশ্ন আসতে পারে, লাইন তুলে যখন প্রশ্ন আসবে সেই লাইনের মেন বিষয় সম্পর্কে একটু বলতে হবে। বাকি তোমাদের এই যে 4টে প্রশ্ন মুখস্থ করছে এখান থেকে তোমরা উত্তরগুলো লিখতে পারবে। যেমন ধরো একটা লাইন বলছি, রত্নের মূল্য জহুরির কাছে। রত্ন ও জহুরি বলতে এখানে কী বোঝানো হয়েছে সেই বিষয়টা তোমাদের জানতে হবে। রত্নকে, এখানে রত্ন হচ্ছে তপন, আর জহুরি হচ্ছে তপনের মেশো। কেন তপনের মেশো? কারণ তপনের মেশো একজন লেখকই, আরেকজন
একজন লেখকের মর্ম বুঝতে পারবে। এখানে সেই উল্লেখেই কথাগুলো বলা হয়েছে। তো যদি উক্তিটির অর্থ প্রসঙ্গ করতে হয় তখন কিন্তু ওই যে কথাগুলো ছিল, মাসির ওই হইচইতে মনে মনে পুলকিত হয়, তখন মনে মনে পুলকিত হয়েছিল, সেই যে কথাগুলো আমরা বলবো সেই কথাগুলো এখানেও আমরা দেব। একই কথা কিন্তু বারবার আসবে, অথচ লাইন যদি তোমাদের ঘুরিয়ে আসে তোমরা প্রশ্নের উত্তর লিখতে পারো না, এরকমটাই হয়ে যায়। তো সেই জন্যই বারবার বলছি প্রত্যেকটা লাইন গল্পের পড়ে পড়ে দাগ দিয়ে রাখবে, তলায় তলায় দাগিয়ে রাখবে যেন কখনো না আটকায়। ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।